10 বছর ধরে আমি আমার বাবার বুকে শুয়ে ছিলাম। আজ থেকে হয়তো আমি আর শুতে পারবো না, আমার কোল আলাদা হয়ে গিয়েছে। আমার অনুরোধ যাদের কাছে আমার বাবা অনেক পাপীদার হয়েছিলেন, তারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আমার বাবার ভুল ত্রুটিগুলোকে সুন্দরভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেয়। আমার বাবাকে দোয়া করবেন, আমি যেন বড় হতে পারি এবং আমার পরিবারকে যেন আমি দেখতে পারি, এই সম্পর্কে দোয়া করবেন। অনেক অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি, এটি একটি শোক হিসেবে আমার অন্তরে কাজ করবে। আমিন। আমরা সবাই যাতে বলি, আমার বাবা কখনো খারাপ কাজে নিয়োজিত ছিলেন না, তার কোনো খারাপ লক্ষণ ছিল না, কখনো কারোর সাথে বেয়াদবি করেনি, মুরব্বীদের সাথে এসেছে, লোকজনদের সাথে ভালোভাবে কথা হয়েছে। তাই 10 বছর ধরে আমি আমার বাবার বুকে শুয়ে ছিলাম। আজ থেকে হয়তো আমি আর শুতে পারবো না, আমার কোল আলাদা হয়ে গিয়েছে। আমি হয়তো এখন এক ইয়াতীম শিশুতে পরিণত হয়েছি। আমার এখন কোনো ফর্ম পূরণ করতে গেলে সেখানে আমার বাবার নাম মৃত এমডি লনি লিখতে হবে। আমার এটি একটি কষ্ট বোলানো দিন হিসেবে থেকে যাবে। আমার বাবা অকাল মৃত্যু করে আপনাদের কাছে ক্ষমা দিতে দেখবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। গাড়িতে যখন উঠেছিল সে তো জানে না যে এইভাবে তার লাশ বাড়িতে